ফাতিমারে আনলে বলে আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আসলাম, আমাদের আরেকটা ক্লোজিং হবে একটা প্রপার্টি। সো এটা 1.5 লাখের একটা প্রপার্টি, 1.5 লাখ থেকে আর কম। সো এটা আমাদের ন্যান্ডিকটে টয়টা শোরুমের সাথে এবং কি একটা জুয়েলারি শপ আর বে সিস্টেমের একদম সাথেই। সো এবং মেইন স্ট্রিটও এর সাথেই, এই রাস্তার অপোজিট মানে অ্যান্ডে হচ্ছে কি মেইন স্ট্রিট। ওয়াক থ্রুতে আসলাম এখন তারপর আমরা অ্যাটর্নির কাছে যাবো। সো পুরো ডিটেলসে একটু আপনাদের সাথে শেয়ার করবো, এটার কীভাবে কী কিনলাম বা এভরিথিং। সো লেটস গো। এখন বর্তমানে 1.5 লাখের ভিতর বাড়ি একটু টাফ হয়ে গেছে বর্তমানে কিনা, 2টা বেডরুম বাথরুম সহ। সো ডে বাই ডে প্রাইস বাড়তেছে। সো ইটস কোয়াইট গুড নাও। সো একটা হ্যাপি মোমেন্ট ফর দ্যাম। অ্যান্ড অনেক অ্যাকচুয়ালি যুদ্ধ করতে হয়েছে এটার লোন এবং কি টাইটেল নিয়ে। Let's go! সো আমি আসছি আজকে এই বাসাটা ক্লোজিং আজকে আমাদের। সো এটা হচ্ছে এন্ডিকটে আমাদের ওই যেটা এটা শোরুম, এটা আর বে সিস্টেমের ইয়েটা ওইখানে, আবার এটা জুয়েলারি শপ। এটা সাথেরই এটা একটা প্রপার্টি। সো এটা মোটামুটি অনেকদিন গেছে এটাকে কমপ্লিট করে ক্লোজিংয়ে আনতে। এটার ভিতরে প্রায় আমাদের অনেক 2 মাসের উপরে সময় লাগছে, লোন টোন সব কিছু মিলাইয়া। টাইটেলে একটু প্রবলেম ছিল, টাইটেলটা আমাদের কাছে আসতে আসতে অনেক সময় লাগছে তা সেলার সাইড থেকে। এখন পিছনে আবার তাদের আছে, চারটা গাড়ির জন্য গ্যারাজ। পিছনে আবার এদিক দিয়ে জায়গা আছে, এখানে একটু বাগান টাগান করলে চাই করতে পারে, সামান্য জায়গা আছে যেটা শাকসবজি করার জন্য। এটা 2টা এন্ট্রান্স, একটা সামনের দিক দিয়ে আর একটা হচ্ছে কি দিক দিয়ে। সো আমরা এদিক দিয়ে আগে যাই, যেহেতু এদিক দিয়ে তারা দরজা লক। কিচেনটা এখানে লাইট আছে, আপু লাইটগুলো লাগান, আমরা একটু পানিগুলো চেক করবো না। সো এগুলো রুম টুম এভরিথিং দেখাই দিই। উপরে হচ্ছে গিয়ে নিচে আপনার চাইলে 3টা বেডরুম করা যাবে নিচে, না? আর উপরে রুম তো বেডরুম আছেই। অনেক নিচের এরিয়াটাও একটু বেসমেন্টটাও দেখাই দিই। আরো কিছু লাইট তো আছে এখানে। এদিক দিয়ে একটু স্পেস। হ্যাঁ, আপনাদের দুইজনের এটা হচ্ছে থার্মোস্টার আর কি, মানে আপনার এখানে কি বলে ওয়েদার বা এভরিথিং টেম্পারেচারটা চেক করার জন্য। তো এখানে একটা স্টোরেজের সেপারেট রুম আছে, ওই দিকটা একটু বসার রুম, এবং কি পিছনে হচ্ছে গিয়ে বয়লার অ্যান্ড হিটিং সিস্টেম এভরিথিং। ওইদিকে আবার ওইখানে লন্ড্রিটা আছে। সো এটা খুব নাইস, পরিপাটি ক্লিন আছে, আপনার জন্য ভালো। আপনি ইজিলি অ্যাকচুয়ালি মেনটেন করতে পারবেন। লন্ড্রিটা পিছনে। আমি উপরে পানি আর ইয়েগুলো ছেড়ে দিই, নিচে দিয়ে যদি লিক টিক হয় আমি একটু দেখতে পারবো। আমি একটু উপর থেকে আসি, আপনারা নিচে থাকেন, পানিগুলো ছেড়ে আসি আমি। আবার হিটিংটা তো কাজ করতেছে, তারপরে হিটিংটা বাড়াই দিই আমি। এটা একটা বাথরুম, এখানে ফুল বাথরুম। আবার এখানে একটা রুম আছে যেটা লিভিং রুম হিসেবে ইউজ করবে তারা। আর বাকি 2টা রুম এখানে, যেটা সামনে হচ্ছে গিয়ে মেইন ডোরটা। সো এটা একটা বড় একটা রুম। ওই সাইডে আরেকটা সেম বড়। বাথরুমটা আছে এখানে, ফুল বাথরুম আরেকটা। মানে ওনারা 2 জনের ফ্যামিলি এখানে নর্মালি থেকে যথেষ্ট একটা পাবে,
আর বাংলাদেশে দেশি বাজার যেটা বা মানে বাংলাদেশে যে বা মার্কেট টার্কেটে সব এখান থেকে 2 মিনিট। নাইস ফর দ্যাম। একটু বাড়াই দিই পা লাগছে। নর্মালি প্রত্যেকটা ক্লোজিংয়ে আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে এগুলো দেখাই যে কীগুলো চেক করতে হবে, কী আছে বিষয়। এইটার আগে আমরা তো আরও দেখা গেছে যে 4টা কি 5টা এক্সপিরিয়েন্স খুব ব্যাড ছিল। একটা বাসা পাইয়েও দেখার পরে অ্যাটর্নি আমাদেরকে দিল যে ডিসঅ্যাপ্রুভাল দিয়ে পাঠিয়ে দিচ্ছে, যেহেতু তারা আরেকটা বেটার পাইছে। ওইটার জন্য তো আপনারা খুব কষ্ট পাইছেন, আমাকেও ব্লেম করছে ভাই। হ্যাঁ, বাট এর এক্সপিরিয়েন্স মাঝে মধ্যে আমাদের ওরকম করতে হয়, কারণ সেলার বা সেলার সাইড তারা অ্যাকচুয়ালি অনেক সময় লয়াল হয় না। সৎ না হইলে এরকম হয় যে আমরা যেরকম পাইলাম এটা 170 দিয়ে, তখন কি করছে আমাদেরই বাংলাদেশে আরেক এজেন্টে ওইটার কি করছে নিয়ে গেছে আরেক ক্লায়েন্টের জন্য 185 বা 80 ভিতরে, তো নিয়ে যে ওইটা কিনে দিচ্ছে। তো ওইটা বেশি পাওয়াতে আমাদেরটা ডিসঅ্যাপ্রুভাল করে পড়ছে। এটা আসলে পার্ট অফ দ্য রিয়েল এস্টেট লাইফ, বাট এটা কিন্তু খারাপ দেখা যায়। হ্যাঁ ভাই, কষ্ট তো পাইছে উল্টা আমার কাছে সবচেয়ে বেশি ইয়ে লাগছে যে উনি ব্লেম কিন্তু আমারে করছিল। ভাই এটা আমার ইয়ে করে দিল, বাট ইটস নট এ বিগ ডিল। বাট পরে আস্তে আস্তে বুঝতে হ্যাঁ, এবং এইটা যখন পাইছি এটা সবকিছু স্মুথ ছিল। পরে দেখা গেছে যে আমাদের যে টাইটেলে প্রবলেম শুরুতে হইলো, যে টাইটেল তারা দিতে পারে না, 1 মাস সময় নিয়ে গেল। তারপরে আবার কি করলো, আমাদের লোন নিয়ে প্রবলেম। আনটিল নাও কত 2.5 মাস তো লাগছে এটা কমপ্লিট হইতে অলমোস্ট। ইটস ওয়ার্কিং ফাইন। নতুন এটা হ্যাঁ ফাতেমারে আনলে ভালো স্কুলে তো আফটার লং টাইম বলা চলে। ওনার ইয়াতে 5 মাস, কারণ অনেকগুলা বাড়ি এবং কি ওনার খুব মন খারাপ হয়েছে কয়েকটা বাড়ি নিয়ে। ফাইনালি একটা বাড়ি আমরা ক্লোজিং করতে যাব। সো আপু হচ্ছে কি ঘরের মালকিন, ওনার কাছে আমি চাবিটা হ্যান্ড ওভার করবো। এন্ড বেস্ট অফ লাক, এন্ড আশা করি আনটিল নাও ট্রাই মাই লেভেল বেস্ট টু গিভ ইউ গাইজ এ গুড হাউস। বাকিটা আপনাদের স্যাটিসফ্যাকশনের উপরে। আমার জায়গা থেকে আমি শতভাগ চেষ্টা করছি, বাকিটা তারপর তো আল্লাহ যেটা অবশ্যই তাওয়াক্কাল তো আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। যে এটা কি ভাই লালটা টিপ দিতে হবে না? না সমস্যা নাই। নর্মালি যখন আমরা এটার কন্ট্রাক্ট পাই তখন খুবই স্মুথলি চলছিল। পরে শুরু হয়েছে যে টাইটেল নিয়ে, টাইটেলের প্রবলেম ছিল। তো টাইটেলের প্রবলেম থাকার পরে এটার সময় নিয়ে গেছে 1 মাসের উপরে। তারা একটা লেটার আমাদেরকে দিতে হইতো যে মালিক ছিল তার সে মারা গেছে বা তার বাবা মারা গেছে, এরকম একটা ইয়ে ছিল। তার ছেলে বা মেয়ে বিক্রি করতেছে, ওইটার একটা সার্টিফিকেট চাচ্ছিল অ্যাটর্নি। সো ওইটার জন্য প্রায় 1 মাসের উপরে সময় গেল। তারপর আবার আমাদের এখানে লোনের বিষয়টা একটা প্রবলেম ছিল। লোনের প্রসেস করতে দেখা গেছে অনেক একটা দীর্ঘ একটা সময় নিয়ে গেছে। আনটিল নাও একটা ভালো খারাপ একটা অভিজ্ঞতা হয়। নর্মালি উনি একটা বাড়ি ইয়ে করছিল যে ক্যাথলিন ড্রাইভে এন্ড অয়েলে। আমরা 1,70,000 দিয়ে আমরা এই বাসাটা পাইছিলাম। 1,70,000 দিয়ে এই বাসাটা আমরা পাইছিলাম। পরে আমরা পাওয়ার পরে এটার দ্বিতীয় দিন আই থিঙ্ক মাঝখান দিয়ে শুক্র শনিবার শনি রবিবার ছিল। তো যার কারণে 3 দিন পর্যন্ত একটা অ্যাটর্নি ডিসঅ্যাপ্রুভের একটা সময় থাকে, যে সময়টাকে সেলার ইউজ করছে। সো আমরা যখন 170 দিয়ে ইয়ে পাই, আমরা প্রসেস চলতেছে। ইন দ্য মেইন টাইম আমাদের এক বাঙালি ভাই হয়, যে একজন রিয়েলটার এবং বাঙালি ভাই এবং আরেকজন ক্লায়েন্টও বাঙালি ভাই। ওনার নাকি বাড়ি পছন্দ হয়েছে, তো উনি এটা নিবেই। তো কি করছে আবার আমরা 70, উনি মনে হয় যে এটা 85 বা 80, 82, 85 দিয়ে এই বাসাটা আমাদের থেকে নিয়ে যায়। সো এটা একটা পার্ট অফ দ্য ইয়ে। বাট এটার কারণে আমাদের যে চৌধুরী ভাই কিন্তু খুব কষ্ট পাইছিল। এটাতে এত কষ্ট পাইছে যে আমাকেও ব্লেম করছে যে আমি নাকি সেলার থেকে টাকা খেয়ে আমি এটা ছেড়ে দিচ্ছি। বাট যেটা বাস্তবতা এরকম সুযোগ নাই। আমার কি লাভ? আমার কন্ট্রাক্ট চলে গেলে তো আমার কি লাভ আছে? তো মানে অনেক সময় একটু ইমোশনাল হয়ে যায়, যেটা অনেক কিছু ইয়ে করে। বাট উনি খুবই কষ্ট পাইছিল। এবং পাশাপাশি মানে আমার কাছে অবাকই লাগছে যে আমাদের ওনার সাথে আরো 2টা ভাই ছিল, ইয়াসিন ভাই, রেদন ভাই। সো ইটস 2টা মানে আই ডোন্ট নো তারা কি মানে
খুবই ভালো একটা ইয়ে ছিল, বাট এটার কারণে উনিও দেখলাম যে খুবই খারাপ ভাবে এটাকে, অথবা উনি যতটুকু ওনারা বুঝছে ওইরকম আর কি। নর্মালি এটা হচ্ছে কি মার্কেটের সেলার বেশি, বায়ার বেশি থাকার কারণে সেলাররা এটার একটা সুযোগ নেয়, এমনকি সেলার এবং সেলার এজেন্ট সৎ না হইলে যা হয় আর কি। আপনি একটা কন্ট্রাক্ট একজনের সাথে নিয়ে গেছেন, আপনারা চাইলে পারতেন যে দেখো আমাদের হাতে আরো বেটার অফার আছে, তোমরা কি দিতে রাজি কিনা, ওইটা কিন্তু বললে হয়তো আমাদের কাছে নেগোসিয়েশন করা যাইতো, বাট আমাদেরকে না করে ডিসঅ্যাপ্রুভাল পাঠাই দিচ্ছে। ওই দিক দিয়ে খুবই খারাপ একটা কাজ করছে, এটা অসৎ ছিল সেলার অ্যাটর্নি। সো আবার একটা দিক দিয়ে হচ্ছে কি আমাদের অনেক ভাইরা বাড়ি কিনতে আসে, যখন দেখে যে আন্ডার কন্ট্রাক্ট, তারপরও একটা সুযোগ নিতে চায়, যেটা 3 দিনে একটা সুযোগ যে আমি যদি পাইয়া যাই, এটাও একটু খারাপ জিনিস। কারণ একটা মানুষ যখন কন্ট্রাক্ট পেয়ে যায়, আমি ওইখান থেকে নিয়ে আসা কিন্তু খুব কষ্ট পায়। সো ওই জিনিসটাও দেখা যায়। আমি নর্মালি কোনো যদি আন্ডার কন্ট্রাক্টে চলে যায় 3 দিনে, আমি কখনোই যাই না, কারণ এটা অ্যাকচুয়ালি বড় একটা আঘাত হয় যে একটা মানুষকে অলরেডি দিচ্ছে, এবং কি আপনি কেন একটা প্রাইস বেশি দিবেন যেখানে আপনি পছন্দ হোক বাড়ির কি অভাব পড়ছে। তো এই জিনিসটা দেখে যারাই করেন একটু চেষ্টা করবেন যেগুলো অ্যাভয়েড করার জন্য, বাট বুঝেনি সবাই তো একরকম না, এবং কি আমাদের কিছু রিয়েলটারও আছে যেগুলো মানে কাজটা করে থাকে। সো এটাও আমি বলবো যে না করার জন্য, একটু অন্ততপক্ষে সব দিকে তো টাকা দিয়ে হয় না। সো এই আর কি, যে একটা এক্সপিরিয়েন্স ছিল খুবই খারাপ, এবং আমারও অ্যাকচুয়ালি খুব খারাপ লাগছে। এবং পরে দেখা যায় আমি ধরি না চয়না ভুলটাকে হেল্প করতে যাই, আমার নামে যদি এরকম খারাপ আসে, তো এটা খারাপ লাগার কথা অবশ্যই আমি ওর অনেক কষ্ট হয়েছে এই জিনিসটাকে তাদেরকে বুঝাই দিতে, পাশাপাশি যে আমার নর্মালি এটা আমার কোনো হাত নাই এখানে, আমি অলরেডি আমার একটা লস, যে আমার একটা কন্ট্রাক্ট চলে গেছে। I'll explain what you're signing. We have to email all these documents to the bank for them to authorize us to release the money, okay? So it might take a little bit. প্রপার্টির মালিক হওয়া একটু কষ্টসাধ্য অনেক যুদ্ধের পরে। এটা কয়েন পর্যন্ত কয়টা সাইন করছেন? How many sign you did until now? This is that you don't need flood insurance. That's a good thing. Yeah, no flood insurance no flood there. Insurance, No yeah. flood insurance. So আমাদের almost about to finish our closing. শেষ কিছু সাইনিং বাকি আছে। So many congratulations বাড়ির মালিক হওয়ার জন্য। So you can also hand over the key. Yeah, congratulations. Best of luck. Yeah. After a battle, you get some final result. And then anytime you give the abstract, make sure you get a receipt. So if you would sign that I gave you the abstract today. Now we just have to wait for the bank to say everything is good, and then I can give you your check. শেষ হলো আমাদের আজকের জার্নি, ক্লোজিং জার্নি। বাই এনি ওয়ার্ড ফর মি অ্যান্ড অলসো প্রপার্টি? বাই খুব টায়ার্ড। আপনারা অনেক দিলাম, পীড়া দিলাম। না না না, এটা আমার কাজ, এটা আমার কাজ, পীড়ার কিছু না। আপনারা পীড়া দিলাম, 5টা মাস একটা বাড়ি ক্লোজ করলাম। এটা 5 মাস তো না লাগে না মনে হয়, 5 মাস না। নভেম্বরে এটা কি আমরা কন্ট্রাক্ট কি নভেম্বর ছিল না? নভেম্বরে আপনার দিয়ে করছি, আমরা দেখিয়া গেছি বাড়ি, এর ভিতরে আর কি যা দিন মানে আমার কাছে মনে হয় যে 3 মাস, জানুয়ারিতে কন্ট্রাক্ট, 2.5-3 মাসের মতো না মনে হয়। না, আমাকে দেখতে হবে। 2.5-3 মাস, এত বেশি না, এত দিন যায় না। আলিয়া দিল না, রিলিজ দিল না, এই তারপরে আমরা ডাইভার্ট করলাম। এটা হচ্ছে এপ্রিলের পরে, হ্যাঁ। আপনার হয়তো মনে নাই, বাট আপনার ডাটমোতে আপনাকে ওইটার একটা সময় নিল না? ওইটা তো আমরা তো অনেকদিন সময় নিল। এরপরে আপনার ওইখানে যখন ওইটা দিকে কনফার্ম করলাম, আলিয়া মসজিদের যে প্রপার্টি ছিল যেটা তারা আমাদেরকে হ্যান্ড ওভার করতে পারে নাই, যেটা রেন্টাল তারা রিমুভ করতে পারে নাই, ওইটা থেকে আমরা ব্যাক আউট করলাম। তারপর ওইটা তো আমরা হয়েছে গিয়ে ইয়াতে এপ্রিলে, দেন আমরা এটা পাইছি। সো এটা পাইয়া হলে তো আপনার রিলিজের লাগি অনেক দেরি করলো না? এটা সপ্তাহখানি। সো এইটা ফাইনালি যা হোক, এটারও টাইটেল মাইটেল মিলে আলহামদুলিল্লাহ। যাই হোক, দিন শেষে ক্লোজিং হইলো, বাড়ি পাইলেন। কংগ্রাচুলেশন বোথ অফ ইউ গাইস। হ্যাঁ, সো আমাদের অ্যাকচুয়ালি হালকা পাতলা লাঞ্চটা চলতেছে। টার্কিশ গ্রিল হালাল একটা প্লেসে, এখানে আমাদের এখানে বিংহামটনে, এটা খুবই পপুলার। এখানে একটু ডিফারেন্স, তাদের খাবার দাবার পাওয়া যায় এখানে।
এগুলো অ্যাকচুয়ালি যেগুলো কেটে কেটে দেয় আলাদাভাবে। সো গুড ফুড, কেউ চাইলে আসতে পারেন, এসে খাওয়া দাওয়া করতে পারেন এখানে। এটা একটা স্যান্ডউইচ। সো ফাইনালি আমাদের অ্যাকচুয়ালি সকল কার্যক্রম শেষ, এবং কি আমাদের বাসার যেটা আমরা ক্লোজিং করা হলো, পাশাপাশি একটু খাওয়া দাওয়ার জন্য যাওয়া হয়েছে একটা রেস্টুরেন্টে। চাইছিলাম একটু আমরা রেগুলারলি অলিভ গার্ডেন বা রেড লবস্টার যেখানে যাওয়া হয়, বাট তারা প্রপার হালাল শপে যাবে। নর্মালি যে সবগুলাতে যাওয়া ঠিক না, যেহেতু সি ফুড থেকে রেড লবস্টারে যাওয়া, বাট তারপরও একটু তো কিন্তু থাকে অনেকের। সো বাবা দেওয়ার কারণে ভাইয়ের চৌধুরী ভাই আর আপুরে নিয়ে গেলাম টার্কিশ গ্রিলে। সো এটাও ভেরি রিসেন্ট অ্যাকচুয়ালি এখানে ইয়ে হয়েছে, তো ইটস নট ব্যাড, অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট টেস্ট। সো আনটিল নাও অ্যাকচুয়ালি আমরা ক্লোজিং করলাম, শুভকামনা তাদের জন্য। পাশাপাশি আপনাদের যাদের এমন ধরনের বাসা খুঁজতেছেন বা প্রয়োজন, ডেফিনেটলি কন্ট্যাক্ট মি, আর নাম্বার দেওয়া থাকবে। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু হেল্প ইউ। অ্যান্ড এই তো অনেকক্ষণ সময় লাগছে অ্যাকচুয়ালি। আজকে ওয়েদারও যথেষ্ট ভালো ছিল। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি।